হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়িত স্যার। আজ ক্লাস 8-এর সায়েন্সের এটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই আমি খুবই দুঃখিত। বিগত কিছু দিন ধরে ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। তবে তোমাদের জন্য আমি এই শেষ কটা দিনে আমাদের সেকেন্ড ইউনিটের আগে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করে দেবো, যাতে তোমাদের সেকেন্ড ইউনিটে কোনো রকম অসুবিধা না হয়। তো তোমরা ভালো করেই জানো আমাদের সায়েন্সের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটে বেশ আমাদের টোটাল মোট 5টি চ্যাপ্টার আছে। প্রথম দেখো, আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্টে যে প্রশ্নগুলি রয়েছে আমাদের সেকেন্ড ইউনিটে রয়েছে। তো এখান থেকে আমাদের 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি দরকার, ফার্স্ট হলো বাষ্পায়ন কাকে বলে, বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো, এইটা তোমাদের 1+2 হিসাবে দেবে। তো তোমাদের বলবো যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা ভালো করে রেডি করে যাবে। নেক্সট, থার্মোফ্লাক্স কে আবিষ্কার করে, এর কার্যনীতি ব্যাখ্যা করো। 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের অ্যান্সার লিখে পাশে কিন্তু থার্মোফ্লাক্সের একটা ফটো বা একটা ক্লিয়ার চিত্র তোমরা অবশ্যই এঁকে দেবে। লিনতাপ কাকে বলে, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনাটির একটি সুবিধা ও অসুবিধা লেখো। এখান থেকে তোমাদের হয়তো এই প্রশ্নটা নাও দিতে পারে, এখান থেকে 2 মার্কসের প্রশ্ন অসুবিধা দিয়ে যে কোনো একটা ঘটনা বলে দিতে পারে বা সুবিধা দিয়ে যে কোনো একটা ঘটনা তোমাদের তুলে দিতে পারে। তো তোমাদের এই টপিকটা খুব ভালো করে দেখে যেতে লাগবে। 4 নম্বর দেখো, ক্যালোরির সংজ্ঞা দাও, গলনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে। তারপর আমাদের পরিবহন, পরিচালন, বিকিরণ, এই যে 3টি পদ্ধতি রয়েছে, 3টি পদ্ধতির পার্থক্য তোমরা খুব ভালো করে দেখেছো। এখান থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন যদি পার্থক্য নাও দেয়, তোমাদের এখান থেকে ডাইরেক্ট কাকে বলে বাইরে বৈশিষ্ট্য থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট দেখো, 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দরকার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়। 1 নম্বর হলো কি, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, হিমমিশ্র কী, এর ব্যবহার উল্লেখ করো। পার্থক্য লেখো বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে। 4 নম্বর, স্ফুটন কী কী বিষয়ের উপর নির্ভর করে। তারপর 5 নম্বর, সেক দেওয়া বোতলে তরল হিসাবে গরম জলকে ব্যবহার করা হয় কেন। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো, অথবা জলের বাষ্পায়নের তাপমাত্রা 539 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। শিশিরাঙ্ক কীভাবে সৃষ্টি হয়, অথবা সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর হলো ইগলু কি, এটি বরফ দিয়ে তৈরি হয় কেন। তারপর 9 নম্বর, শীতকালে হাতির পায়ে ধুলো মাখে কেন, হাতে পায়ে ধুলো মাখে কেন, যাতে শরীরটা গরম থাকে এই ব্যাপারটার জন্য। তারপর শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলে বসে থাকে কেন। আর 11 নম্বর হলো কি, পরিবহন পদ্ধতি কাকে বলে, পরিচলন স্রোত কী। তো দেখো, এই অধ্যায় থেকে আমি মোট 11খানা মতো 2 নম্বরের প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই কটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন করার তোমাদের দরকার পড়বে না। নেক্সট, আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট থেকে নেক্সট যেটি রয়েছে আমাদের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এখান থেকে 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি করতে লাগবে, সবার প্রথমে বলবো তড়িৎক্ষরণ কী, মেঘ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। 2 নম্বর, বজ্র নিরোধক কী, এটি কিভাবে কাজ করে। 3 নম্বর, আমাদের ট্রেনে যে পেন্টোগ্রাফ কী, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন। 4 নম্বর, বজ্রপাতের সময় বাড়িতে ও বাড়ির বাইরে থাকা অবস্থায় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। তারপর SARS এর ফুল ফর্ম কী, এর রোগের উপসর্গগুলো কী কী। প্লেগ রোগের জীবাণুর নাম বা বাহকের নাম ও টিকার আবিষ্কার কে। তো এইখান থেকে আমাদের 2 মার্কসের 3 মার্কসের প্রশ্ন ডাইরেক্ট থাকে না, 2+1 হিসাবে থাকে। তো তোমাদের এই জায়গাগুলো থেকে খুব ভালো করে কিন্তু দেখে যেতে লাগবে। নেক্সট দেখো, 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে লাগবে, ম্যালেরিয়া কথার অর্থ কী, এই রোগের জন্য দায়ী জীবাণু ও বাহকের নাম লেখো।
এটি জলবাহিত রোগের নাম ও উপসর্গ। তারপর ডেঙ্গু রোগের বাহকের প্রাণীর নাম ও উপসর্গ। এখান থেকে বেশ কিছু কিছু রোগ আছে, যে রোগগুলো তোমাকে ভালো করে জেনে রাখতে লাগবে, জীবাণুর নাম, বাহক, উপসর্গ, যেগুলো কিন্তু এখান থেকে খুবই মানে 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, কালাজ্বরের জন্য দায়ী জীবাণুর নাম কি, এর বাহকের নাম কি, ডায়রিয়া শব্দের অর্থ কী, এর উপসর্গগুলো কী, ওআরএস আমরা ভালো করে জানি, আমাদের ডায়রিয়া হলে আমরা ওআরএস খেতে লাগে। শরীরে জলের পরিমাণের যে যদি কম হয় তো আমাদের সেটা ওআরএস দিয়ে পূরণ করতে লাগে। তো ওআরএসের সম্পূর্ণ নাম কি, ওআরএস বাড়িতে কীভাবে বানানো যায় এইটা, এইডস এর সম্পূর্ণ নাম কি, এই রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি, যক্ষ্মা কি ঘটিত রোগ এবং এই রোগের চিকিৎসার পদ্ধতির নাম কি, ডায়রিয়া রোগ কীভাবে ছড়ায় এবং কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। তো এই কটা প্রশ্ন আমি এই অধ্যায় থেকে রেখেছি। আশা করছি তোমরা যদি এই কটা প্রশ্ন আমাদের করে নিতে পারো এখান থেকে, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের দরকার পড়বে না। নেক্সট দেখো, আমাদের নেক্সট যে অধ্যায় রয়েছে ফিজিক্যাল সায়েন্স থেকে, তড়িতের রাসায়নিক প্রভাব। এখান থেকে আমাদের 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সব থেকে বেশি, তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। তড়িৎ বিশ্লেষণ কি, এর ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। থার্ড হলো কি, গ্যালভানাইজেশন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্থক্য লেখো কি, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য। এই 3টে প্রশ্ন 3 মার্কসের জন্য এনাফ এই অধ্যায় থেকে। নেক্সট দেখো, 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলি করতে লাগবে, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ দাও। গলিত NaCl এর মানে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে ঘটা বিক্রিয়াগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ক্যাথোড ও অ্যানোড কাকে বলে, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে ঘটা বিক্রিয়াগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে একটা চিত্র দিয়ে তোমরা ক্যাথোড অ্যানোডকে ভালো করে বুঝিয়ে দেবে, কোথায় হাইড্রোজেন হচ্ছে, কোথায় আমার অক্সিজেন হচ্ছে, সম্পূর্ণ যেন চিত্রের মধ্যে পরিষ্কারভাবে মেনশান থাকে। ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাজ করার সময় বাঁশ বা কাঠের সিঁড়ি ব্যবহার করে কেন, আমাদের অন্তরক পদার্থের জন্য, তোমরা ভালো করেই জানো। লোহার উপর তামার প্রলেপ দেওয়ার সময় ক্যাথোড অ্যানোডে ঘটা বিক্রিয়াগুলি কী কী। গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে ঘটা বিক্রিয়াগুলি কী কী হয়। তারপর রূপর গহনার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী নেওয়া হয়, মানে ক্যাথোডে কী নেওয়া হয়, অ্যানোডে কী নেওয়া হয়, এইগুলো। লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোডে কী ব্যবহার করা হয়। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাথোডে কোন পদার্থ থাকবে আর অ্যানোডে। তারপর লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোডে ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী নেওয়া হয়। এই কটা প্রশ্ন এই অধ্যায়ে করলেই হবে, এর বাইরে কোনো করার দরকার নেই। নেক্সট দেখো, আমাদের রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি রয়েছে এখান থেকে 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি করতে লাগবে, ফার্স্ট হলো অনুঘটক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাপমোচী ও তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে, উদাহরণ। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু উদাহরণ মেনশন করে দেবে যখনই কাকে বলে লিখবে। মরচে কি, এর সংকেত কি, মরচে পড়ার শর্তগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে, উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমাদের একটা ইকুয়েশনের সাহায্যে দেখিয়ে দিতে লাগবে একই বিক্রিয়াতে তোমার জারণ ও বিজারণ দুটো একসাথে ঘটে। জারণ বিজারণ উল্লেখ করে জারক বিজারক শনাক্ত করো। আমি দেখো দিয়ে দিয়েছি, ক্লোরিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডে কী হয়, হাইড্রোজেন ক্লোরাইড আর ব্রোমাইড, এই প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু কোনটা জারণ, কোনটা বিজারণ, কোনটা জারক হয়েছে, কোনটা বিজারক হয়েছে, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আইডেন্টিফাই করতে দেয়। নেক্সট দেখো, 2 নম্বরের জন্য এখান থেকে যেগুলো পড়তে লাগবে, জলযুক্ত কিউপ্রিক নাইট্রাইট উত্তপ্ত করলে কি ঘটে, বিক্রিয়া সহ লেখো। তারপর জারণ বিজারণ বা জারক দ্রব্য বিজারক দ্রব্য কাকে বলে, কি কি উপায়ে মরচে প্রতিরোধ করা যায়, আমাদের গ্যালভানাইজেশন, অয়েলিং, প্লেটিং যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমাকে বলতে লাগবে। ছবি তোলার সময় ডার্ক রুমে থাকা দরকার করা হয় কেন, মানে অন্ধকার রুমে। তারপর শিল্পে অনুঘটকে 2টি ব্যবহার লেখো। উৎসেচক কাকে বলে, আলুর মধ্যে কোন উৎসেচক থাকে। বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনে গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন, কারণ জানি আমাদের কি না, ওটা আয়তন, আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যায়, তো সেই জন্য এই জায়গাগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে দেখে যেতে লাগবে। পোড়াচুনের জল দিয়ে কলিচুন তৈরি করার সময় প্রচুর স্টিম নির্গত হয় কেন। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তারপর পেচ্ছাবগারে আমাদের অ্যামোনিয়া গন্ধ পাওয়া যায় কেন। নেক্সট, মরচে পড়ার
সময় ঘটা জারণ ও বিজারণ বিক্রিয়াগুলি উল্লেখ করো। অথবা একই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে লোহার মরচে ধরা একটি বাঞ্ছনীয় জারণ বিজারণ বিক্রিয়ায় ব্যাখ্যা করো। তুতে জলীয় দ্রবণে চকচকে লোহার প্রেরক ডোবালে কি ঘটে, এক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন যে জারণ আর বিজারণের মধ্যে পার্থক্য। তো দেখো এখান থেকে আমি মোট 12টা প্রশ্ন রেখেছি 2 মার্কসের, এবং 3 মার্কসের জন্য 5টা প্রশ্ন। এই কটা প্রশ্ন করলেই তোমাদের দেখবে এই চ্যাপ্টারটা পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো আমাদের লাইফ সায়েন্সের পার্ট যেটি রয়েছে, আমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এখান থেকে আমাদের 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে চায়ের খাদ্য গুণগুলি লেখো। 2 নম্বর কি, ধান চাষের ধাপগুলি লেখো। পিসিকালচার কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, অথবা জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য। খারিফ ফসল রবি ফসল কাকে বলে, উদাহরণ দাও। মৌমাছির জীবনচক্র রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তোমাদের অবশ্যই কিন্তু ওদের জীবনচক্রটা একটা ডায়াগ্রাম পাশে ছোট করে একটা মেনশন করে দিতে লাগবে, যাতে তোমাদের মার্কস দেখবে ফুল তোমরা পাবে। স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও নাবি জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ দাও। মধুর পুষ্টিগুণ লেখো। এবং হ্যাচারি কি, 2 মার্কসের জন্য কিন্তু হ্যাচারি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কাপ কাকে বলে, মেজর ও মাইনর কাপের মধ্যে পার্থক্য কী। ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন পদ্ধতি সংক্ষেপে লেখো। আর শস্য আবর্তন কাকে বলে, এপিয়ারি কী। তো দেখো এখান থেকে আমি তোমাদের 3 মার্কসের জন্য 10টা প্রশ্ন রেখেছি। আমাদের লাইফ সায়েন্সের পার্টটা থেকে ডাইরেক্ট 3 মার্কসেরও কোনো প্রশ্ন হয় না, 2+1 করে হয়। তো তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে নাও, তাহলে দেখবে তোমাদের লাইফ সায়েন্সের পার্টটা তোমাদের কমপ্লিট একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। নেক্সট আমাদের 2 মার্কসের জন্য এই অধ্যায় থেকে যেগুলো করতে লাগবে, যে বীজ বপন যন্ত্রের ব্যবহারে 2টি সুবিধা লেখো। এনপিকে সার কি, অনেক সময় চাষের জমি অনাবাদি ফেলে রাখা হয় কেন। 4 নম্বর হলো জলসেচের একটি আধুনিক পদ্ধতি পরিচয় দাও। একটি আগাছা ও একটি আগাছানাশকের নাম লেখো। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই আগাছানাশক। শস্যাগারে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় কেন। গোল্ড রাইস কি, কোন ধান সরাসরি জমিতে বোনা হয়। তারপর ছায়াতরু কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চা চাষে এর ভূমিকা কী। বাণিজ্যিক চা কত প্রকার ও কী কী হয়। রানী, তারপর পুরুষ ও শ্রমিক মৌমাছির একটি করে কাজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়লা জলে মাছ চাষ করার সুবিধা লেখো। সিস্টার নন সিস্টার মুরগি কাকে বলা হয়, উদাহরণ দাও। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ব্রয়লার কি, তারপর মুরগি ডিমের পুষ্টিগুণগুলি লেখো। স্টক ও শিয়ন কাকে বলা হয়। জৈবিক পদ্ধতিতে কীভাবে পেস্টার দমন করা হয়। তারপর চা পাতা তোলার জন্য কোন কোন পাতা তোলা হয়। আর লাস্ট প্রশ্ন হলো মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মৎস্য চাষ বা পলিকালচার কাকে বলা হয়। তো দেখো এখান থেকে আমি তোমাদের 2 মার্কসের জন্য আমি মোট 17টা প্রশ্ন রেখেছি। আশা করছি এই কটা প্রশ্ন তোমরা যদি করে নিতে পারো, তাহলে এই তোমাদের যে লাইফ সায়েন্সের যে পার্টটা রয়েছে সেটা তোমাদের একটা কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। তো তোমাদের জন্য আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যদি বলো তো আমি তোমাদের জন্য 1 মার্কসের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু সেই 1 মার্কসের প্রশ্নগুলো ভালো করে দেখে যেও। কিন্তু আমরা জানি আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 20 মার্কসের মতো 1 মার্কসের এমসিকিউ থাকে। তো 1 মার্কসের প্রশ্নগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেটা ভালো করে রেডি করে নিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট দিন তোমাদের আমি এমসিকিউর উপর একটি নতুন ভিডিও দিয়ে দেবো।